পলিটিক্যাল পার্টি হিসেবে এনসিপি যখন যাবে তখন তার সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু অন্যান্য বড় দল তাদেরও দায়িত্ব ছিল কিনা এই শক্তিটাকে নারিশ করার ক্ষেত্রে? খুবই দায়িত্ব ছিল। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, আমরা পলিটিক্যালি মানুষকে খুব বেশি লিটারেট করতে পারি না, সম্ভবত এটা পুরোপুরি ঠিকও না। সামহাউ রাজনৈতিক দল করুক বা না করুক, আমাদের মানুষজন পলিটিক্যালি মারাত্মক লিটারেট। একটা উদাহরণ দিই, আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন যে মানুষকে টাকা দিয়ে ভোট কেনা যায়, তখন আমি প্রতিবাদ করে টকশোগুলোতে একটা কথা বলতাম, টাকা দিয়ে যদি ভোটই কেনা যেত 2018 সালে আওয়ামী লীগ রাতের বেলা সিল মারত না। মানে ও দিনের বেলাও এটা রক্ষা করতে পারবে না 2 নম্বরই করে। মানে মানুষ ওভারওয়েলমিংলি, মানুষ কি পরিমাণ টাকা বেলাতে পারতো যেটা আমরা জানি, তাদের বেসুমার টাকা ছিল। এবং নিশ্চিতভাবে টাকা দিয়ে যদি জেতা যেত, শেখ হাসিনা এইরকম রাতের বেলা সিল, শেখ হাসিনার কিন্তু ডিজাস্টার ঘটে গেছে ওই নির্বাচনে, তো ওইটা উনি করতেন না। তার মানে মানুষ মোটা দাগে বোঝে কাকে ভোট দিতে হবে, আমার কাছে মনে হয়। আমি আরেকটা কথা একটু খোলামেলা বলে ফেলি, আমার নিজের যেহেতু একটা রাজনৈতিক আমি বিশ্লেষক হলেও আমি একটা অ্যাক্টিভিস্ট, আমার ইডিওলজিক্যাল অবস্থান আছে। বাংলাদেশে দেখবেন মানুষজন মধ্যপন্থার রাজনীতিকে, করাপশন আছে, করাপশন থাকে, চুজ করছে। বাংলাদেশের মতো মাটিতে যেখানে মানুষ অনেক ধার্মিক, অ্যাপারেন্টলি মনে হয় যে এখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো অনেক ভালো করার কথা ছিল, তারা যথেষ্ট ফিনান্সিয়ালি সলভেন্ট, তারা ইসলামকে সামনে আনেন, তারপরে দেখবেন খুব ভালো কিছু করে নাই। ইভেন আমি সরাসরি যদি বলি, জামায়াতে ইসলামী, এটা আমার আর্গুমেন্ট, আমি এটা নিয়ে কলামও লিখেছি, ডাকসু জাকসুতে যে নির্বাচিত হলো, রেদা সে তার রাজনীতিকে নিজে ডিসকার্ড করে সে মধ্যপন্থী এক ধরনের ওয়েলফেয়ার রিলেটেড রাজনীতি সামনে এনে জিতেছে। তার মানে খেয়াল করেন, এই দেশের মানুষের মধ্যে কিন্তু এই যে র্যাডিক্যালাইজেশন, সেটার পক্ষে অবস্থান নাই। আমরা কিন্তু তুলনামূলকভাবে আছি। এবার আমি এনসিপির প্রসঙ্গে আসি। আমি খুবই মনে করি, আমরা খুবই চাই, এনসিপি যখন প্রতিষ্ঠা হলো, প্রথম আলোতে একটা কলাম লিখেছিলাম একদম সরাসরি, আমি এগুলো রাগঢাক করি নাই, যে আমাদের তো একটা মানে বাইপার্টিজান পলিটিক্স যদি অ্যাটলিস্ট ধরি আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে যেটা হয়, সো বিএনপির একটা অল্টারনেটিভ লাগবে তো, এবং বিএনপি খুব কমফোর্টেবলি জিতে যাবো এই পরিস্থিতি তো ভালো না। সো সাংগঠনিকভাবে আমি এখনও মনে করি আওয়ামী লীগ নাই, কিন্তু তাদের লোকজনের একটা শক্তি আছে, আর একটা হচ্ছে আমাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। সো বিএনপির বিপরীতে এ দুটোই দাঁড়ানোর পটেনশিয়াল আছে। সেখানে এনসিপি যদি দাঁড়িয়ে যায়, আমি এর চেয়ে বেশি সুখী কিছুতেই হব না। এবং আমি আপনার সাথে একমত যে এনসিপিকে চাপে রাখার ক্ষেত্রে চাপে রাখতে হবে, এখানে প্রতিদ্বন্দ্বিতা, এখানে ক্ষমতা, কিন্তু এনসিপি তো এখনো ক্ষমতার চ্যালেঞ্জ আসলে থেকে অনেক দূরে আছে। সুতরাং এনসিপিকে নারিশ করা, এনসিপিকে ছাড় দেয়া, এই প্রবণতাগুলো দলগুলোর কাছ থেকে আমি আরো বেশি এক্সপেক্ট করেছি। আমরা একটু র্যাপ আপ করে নিয়ে আসি ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি, পরে তুষারের কাছে আসবো। সেটাও কনসিডারিং দ্য প্রেজেন্ট কনটেক্সট, যদি আপনি বলেন যে সরকার, মানে যেটি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নির্বাচন কমিশনের প্রস্তুতি, সব মিলিয়ে কতটা প্রস্তুত আপনি মনে করেন? এই সংকটকে মাথায় রেখে আপনি বলবেন। আইন শৃঙ্খলা প্রস্তুতি নিয়ে আমার মধ্যে প্রশ্ন আছে, মানে সাম্প্রতিক সময়েও কিছু কিছু ক্ষেত্রে যেগুলো অনেক মেজর ঘটনা ছিল না, সেগুলোতেও আমি একটা ঘটনাই বলি। একটা জেলায়, নরসিংদী, ইফ আই এম নট রং, চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে একজন অ্যাডিশনাল এসপি এবং আশপাশে অন্য পুলিশও ছিল, বিএনপির লোকজন, ওখানে বিএনপির নাকি টমিটির লোকজন ছিল, এবং স্বীকার করছেন যে তারা মানে ইজারা নিয়েছেন, কিন্তু রাস্তায় চাঁদাবাজির কোনো রাইট নেই, তাকে পেটানো হলো। তারপরে ধরুন একটা অটো বাইক নিয়ে যাচ্ছিল একজন কনস্টেবল চালিয়ে, তাকে ওখানে ধরে পিটিয়ে ওটা নিয়ে গেছে। এই ঘটনাগুলো অ্যালার্মিং যে কোনো বিবেচনায়, এবং আমরা দেখেছি এই সরকার, আইদার সরকার ইনকেপেবল, এটাও খারাপ, আর যদি এরকম হয় সরকারের কেউ কোনো একটা অংশ মনে করছে, এই প্রশ্নগুলো জারি রাখি, কারণ নানা রকম স্পেকুলেশন, নানা রকম কনস্পিরেসি ভেসে বেড়ায় যে তাহলে এটা দিয়ে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কিনা। সো সরকারকে এই একটা জায়গায় আসলে খুব সিরিয়াস হতে হবে, বাকিগুলো আমার মনে হয় না প্রবলেম হবে। তবে একটা জিনিস যোগ করে রাখা ভালো, ইতিহাসে এই প্রথম নির্বাচনটা হতে যাচ্ছে আমি মনে করি যেখানে সরকার, এটা আমি সরকারকে বলছি না, আমরা জনগণ বলবো, দলগুলোকে কিন্তু কোঅপারেট করতে হবে, না হলে কিন্তু ভালো হবে না নির্বাচন। সরকার কোঅপারেশন চাওয়া উচিত না, কারণ আমরা সরকার তো পুষি, আপনারা টাকা দেই। এই সংকটের পর আমি অনেক আলোচনার সুযোগ নাই, ধরে ধরে দেখাতে পারতাম আমাদের ইকোনমি কিন্তু খুব খারাপ অবস্থায় যাচ্ছে। এটা এই ধরনের সরকারের সময় এটা হবেই, রিজার্ভ ছাড়া আর কোনো সুখবর নাই, বরং রিজার্ভ ভালো থাকাও অর্থনীতির ব্যাড ইন্ডিকেটর। আজকে এই সময় নাই বলে বলছি না। সো মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু সরকারের যারা লোকজন, মানে প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের বেতন ভাতায় কোনো সমস্যা নেই। সুতরাং আমরা সরকারকে বলতাম যে তুমি এটা করবা, ধরে নিতে হবে দলগুলো সংঘাত করবে, ঝামেলা করবে, মারামারি করবে। কিন্তু এইবার আমার মনে হয় এই জন্য আসলে আমাদের এই যে সনদ বা এইসব নিয়ে আমাদের ডিসপিউটগুলো শেষ হওয়া দরকার, কারণ এবার যদি দলগুলো পার্টিসিপেট না করে, কোঅপারেট না করে, সিচুয়েশন খুবই টাফ হবে।